4 ফোকাসের ক্লেম হচ্ছে 2 যদি ট্রু হয় 1 ট্রু হবে 4 ফোকাসের ক্লেম হচ্ছে এটা পার্থক্যটা কি বুঝতে পারছেন আমরা প্রুফ করছি 1 + 2 কিন্তু 4 ফোকাসের ক্লেম 4 ফোকাসের জেনারেল 2 implies 1 করে সেটা হচ্ছে 2 implies 1 কোনো অপারেটিং পাথ যদি না থাকে আমরা ম্যাক্স কোডটা পেয়ে গেছি এটা কিন্তু আমরা এখন প্রুফ করিনি তাই না এটা আমরা এখন প্রুফ করিনি কিন্তু তুমি আনসার আমরা যদি এই তিনটাই প্রুফ করতে পারি এটা তো করে ফেললাম তিনটা যদি প্রুফ করতে পারি তাহলে এটা কমপ্লিট হবে কিনা তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে সো আমরা এখন প্রুফ করিনি আর এটা যদি কমপ্লিট করি আমরা 4 ফোকাসের কিন্তু প্রুফ করে ফেললাম কথা বুঝতে পারছেন আচ্ছা তাহলে 1 implies 2 আমরা প্রুফ করলাম এখন একটু কেয়ারফুল খেয়াল করো 2 implies 3 টা একদম সবচেয়ে জলদি বাকিগুলো আবার ইজি আচ্ছা 2 implies 3 আসলে কি মিন করতেছে আমরা একটু চিন্তা করি কোন হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্কে কোনো অগমেন্টিং পাথ নাই আমার একটা নেটওয়ার্ক গ্রাফ আছে যেটা রেসিডুয়াল নেটওয়ার্কে কোনো অগমেন্টিং পাথ নাই আমার প্রুফ করতে হবে মেইন নেটওয়ার্কে জিতে এমন একটা কাট পাওয়া সম্ভব যেটার জন্য এটা ট্রু হবে এমন একটা কাট আমরা খুঁজে পাইতে পারি যেটার জন্য এটা ট্রু হবে আমি কি লিখছি দেয়ার ইজ সাম কাট এটা মিনিং কি at least এমন একটা কাট আছে যেটার জন্য এই জিনিসটা ট্রু ওই কাটের ক্যাপাসিটি গ্রাফের ফ্লো এর সমান হবে সাম লিখছি তাহলে এটা তো সবার ক্ষেত্রে ট্রু না অনেক কাটের ক্ষেত্রে ট্রু হবে অনেক কাটের ক্ষেত্রে ট্রু হবে বাট দেয়ার ইজ সাম কাটের মিনিং হচ্ছে at least এমন একটা কাট আছে যেটার ক্ষেত্রে এটা ট্রু হবে কথাই বুঝাইতে পারছি আমি কি করতে চাচ্ছি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা ট্রু আমাদের কাছে আমরা ট্রু এর সাহায্যে থ্রি প্রুফ করতেছি আমার কাছে এমন একটা গ্রাফ আছে যেখানে কোনো অপারেটিং পাথ নাই এখন আমার টাস্ক হচ্ছে এমন একটা কাট খুঁজে বের করা যেটার জন্য এটা সত্যি হবে তাহলে আমরা এই কাজটা করি আমরা এমন একটা কাট বানাবো যেটার জন্য এটা সত্যি হবে তাহলে কাটটা কিভাবে বানাবো আমি সেটা বলি কাটটা অনেকভাবে বানানো যেতে পারে কারোর জন্য সত্যি হবে কারোর জন্য সত্যি হবে না তাহলে আমরা আমাদের এই বিশেষ টাস্কের জন্য এটা প্রুফ করার জন্য কাটটা একটা বিশেষ উপায়ে বানাবো এসের মধ্যে থাকবে ওই সমস্ত পার্টে সোর্স থেকে যারা রিচেবল আর তিনটা আমরা রাখবো ইউ রিচেবল ফ্রম এস ওই সমস্ত ভার্টেক্স ইউ যারা রিচেবল ফ্রম এস কার্ডের আইডিয়াটাকে বোঝা গেছে আমরা এইভাবে একটা কার্ড বানাবো কিভাবে কাজ করবো এটা আমরা এখন প্রুফ করে নিই কার্ডটা কিভাবে বানাচ্ছি এটা কি বুঝতে পারতেছি সবাই আমরা এক সাইডে রাখবো যারা সোর্স থেকে রেসিডুয়াল গ্রাফে যারা সোর্স থেকে রিচেবল তাদেরকে আমরা একটা সাইডে রাখবো বাকিদেরকে আমরা মুছে রাখবো সরি এটা ছোট হাতের এক্সট্রা যাবে বড় হাতের এই দুটো লাইন কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা তাহলে প্রথমত আমাদের একটু চিন্তা করতে হবে এটা আসলে পার্ট কি এটা একটা পার্টিশন ডেফিনেটলি হবে কারণ এখানে আমরা কিছু সেট রাখতেছি কিছু ভ্যালু পার্টিশ রাখতেছি এখানে বাকি সবাইকে রাখতেছি এটা ডেফিনেটলি একটা পার্টিশন কথা ছিল কাট হবে কিনা কাট হওয়ার শর্ত কি ছিল টিটা আছে এস কে এখানে থাকতে হবে টিটা এখানে এস কে ডেফিনেটলি এখানে থাকবে এস কে এর কাছ থেকে নিচে হবে এস কে এখানে থাকবে এখন আমার কথা হচ্ছে এই যে এখানে থাকবে ওখানে থাকবে না এই গ্যারান্টি কি অগমেন্টিং পাথ নাই সো থাকবে হ্যাঁ এটা গ্যারান্টি কারণ কি আমাদের ক্লেম ছিল এটা যে টু Augmented path আমার গ্রাফে রেসিডুয়াল গ্রাফে কোনো অগমেন্টিং পাথ নাই কথা কি বুঝতে পারতেছেন আমার ইন্টিগ্রেশনের আমি এটা প্রুভ করে দিয়েছি আমার রেসিডুয়াল গ্রাফে কোনো অগমেন্টিং পাথ নাই অগমেন্টিং পাথ কি মিন করে এস থেকে নিচে এই পর্যন্ত কোনো পাথ নাই অর্থাৎ এস থেকে টি রিচেবল না তার মানে এই সেটের মধ্যে টি কখনোই আসবে না টি ডেফিনেটলি এই সেটে আসবে কথা কি বুঝতে পারছেন তার মানে এটা একটা ভ্যালিড কাট হবে এটা ডেফিনেটলি একটা ভ্যালিড কাট এখন আমাদের দেখাতে হবে এই কাটটার জন্য এটা ট্রু হয় কিনা কাট অনেকভাবে বানানো যেতে পারে আমরা এই পার্টিকুলার কাটটা নিয়ে চিন্তা করতেছি এবং আমরা দেখাবো এই পার্টিকুলার কাটের জন্য এটা ট্রু হবে ক্লিয়ার সবার কাছে আচ্ছা আমরা এখানে একটু কনসিডার করি তাহলে আমরা যেগুলো দুটো পার্টে চিন্তা করি ইউ আর পি যেখানে ইউ এস এর মধ্যে পি পি এর মধ্যে আমরা এই সার্টিফিকেট পার্টিশন করছি একটা কাট করছি এস থেকে আমরা র্যান্ডমলি একটা বানিয়ে সিও চিন্তা করতেছি টি থেকে একটা র্যান্ডমলি বানিয়ে পি এখন আমরা একটা কেসের কথা বলবো একটা কেস হচ্ছে ইউটিউব ভিতরটা এজ আমাদের মেইন নেটওয়ার্কে আসে বিভিন্ন কেস হতে পারে আমরা প্রত্যেকটা কেস দেখব প্রথম কেস হচ্ছে আমরা এস থেকে একটা র্যান্ডমলি ভার্টেক্স নিছি টি থেকে একটা র্যান্ডমলি ভার্টেক্স নিছি বি তাদের মধ্যে একটা এজ আমাদের অরিজিনাল মেইন নেটওয়ার্কে আসে
এক্ষেত্রে আমার ক্লেম হচ্ছে অফ ইউবি সমান সি অফ ইউবি কম। কেউ একটু বলতে পারবেন কেন এটা সত্যি হবে না? কারণ চিন্তা করে বলবো স্যার আমার ক্লেমটাকে বোঝা গেছে। ক্লেমটাকে ক্লেম হচ্ছে যদি ইউ থেকে পিছে কোনো এস থাকে এটাই বল হবে। স্যার স্যার কিভাবে প্রুফ করবো? থেকে নিতে স্যার আমাদের সবগুলো এস তো কমপ্লিটলি ইউজ একদম মানে ওই জন্য নাই আমাদের ফাইনাল ড্রাফট। হ্যাঁ সো এটা হ্যাঁ রেসিডুয়াল গ্রাফে কানেকশন তো নাই, কারণ ইয়া নাই, অগমেন্টেড ওই এসটা ফাংশন আমি নাই। ক্লিয়ার কাছাকাছি গেছে, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট আনসার পাইনি। স্যার না, এটা এক্সাক্ট আনসার মানে আমি একটু বলি সেটা টাইপে আমি আনসার দিয়ে দিই। আমার ক্লেম হচ্ছে ধরা যাক এটা ক্যাপাসিটি 7 বাই ওকে, এই যে ক্যাপাসিটি 7, আমার ক্লেম হচ্ছে এটা ফ্লো 7 হয় লাগবে। যদি না হয় এস থাকবে হ্যাঁ ধরা যাক যদি 7 না হয় 5 পর কিছু হইতো, তাহলে রেসিডুয়াল গ্রাফটা দেখতে কেমন হতো? রেসিডুয়াল গ্রাফটা দেখতে হইতো লাস্ট এরকম কিছু দেখা যায়। অর্থাৎ এটা যদি ফুল ক্যাপাসিটিতে না থাকতো তাহলে এখানে একটা এস থাকতো রেসিডুয়াল গ্রাফে। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা থাকলে সমস্যা কি? আমরা কিন্তু ক্লেম থাকলে করতেছি বলছিলাম অগমেন্টেড হবে না, ভি দিতে আছে, ভি দিতে থাকার মানে কি? ভি সোর্স থেকে রিচেবল না, রিচেবল হয়ে যাচ্ছে। তাহলে তো রিচেবল হচ্ছে। জি স্যার। কথাটা বুঝতে পারছি? তার মানে ইউটিউব ভিতে আসলে চলে যাচ্ছে, থাকতে পারবে না। এটা উপায় কি? ক্যাপাসিটিটা ফ্লো এর ভ্যালু সমান হতে হবে। সবাই কি বুঝতে পারছি এটা? জি স্যার। তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, নিজেরা কথা না ডিসকাস করে শেষ করি। সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড কেসটা হচ্ছে ইউ থেকে ভি তে কোনো এইচপি নেটওয়ার্কে নাই, কিন্তু ভি থেকে ইউতে আছে। অর্থাৎ ইউ থেকে ভি তে কোনো এইচপি নেটওয়ার্কে নাই, কিন্তু ভি থেকে ইউতে আছে। তাহলে এটা ক্যাপাসিটি হচ্ছে 5 এর মধ্যে। এক্ষেত্রে আমার ক্লেম হচ্ছে 0 হবে। এখন ভি 0 হবে। কেউ একটা এক্সপেরিমেন্ট হবে, এটা কেন হবে? সিম হবে, সেম অ্যাপ্রোচে। যদি 0 না হয়, যদি এটা 0 না হয়, এটা যদি 0 না হয়, ধরা যাক এটা 0 না হয়, 0 পরিবর্তে 1 হয়ে যাবে। তাহলে কি হলো? রেসিডুয়াল নেটওয়ার্কে এই পাশে যদি পুরো ফ্লো আসে, ওই দিকে একটা ফ্লো থাকতো। এজ তৈরি হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে বি থেকে ইউ যদি কোনো ফ্লো থাকে, ইউ থেকে বি তে রেসিডুয়াল নেটওয়ার্কে একটা এজ তৈরি হবে, তাহলে ইউ থেকে বি কিন্তু রিচেবল হবে। অর্থাৎ এস থেকে বি রিচেবল হবে, যেটা আমরা দেখতেছি সত্যি না। এস থেকে বি কিন্তু রিচেবল না। তার মানে আমরা কি বের করতেছি? এই ডিরেকশনে কোনো ফ্লো থাকবে না। স্যার এই কেসগুলো আমরা কোনটা বেসিসে করতেছি, মানে কেসগুলো হচ্ছে আমাদের গ্রাফে কোনো রেসিডুয়াল নেটওয়ার্ক নাই, এবং আমরা গ্রাফটা এভাবে বানাইছি। এগুলা বেসিস গ্রাফে কোনো অপারেটিং পাথ, এগুলা বেসিসে কি কি কেস হইতে পারে ওগুলো আমরা অ্যানালাইসিস এগুলো করতেছি। বেসিস আমাদের কোনো অপারেটিং পাথ নাই গ্রাফে, এবং আমরা এভাবে একটা কার্ড বানাইছি। এখন এই কার্ড থেকে যেগুলো জুড়ে বানাইছি আমরা র্যান্ডমলি দিছি। জি স্যার, বুঝতে পারছি কি কি কেস হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই দিকে সবার কাছে ক্লিয়ার? আর কোনো কেস হইতে পারে? আরেকটা কেস হচ্ছে লুপিং অফ ইউ কোনটাই আসলে মেইন নেটওয়ার্কে নাই। এটা তো হইতে পারে, তাই না? দুটো র্যান্ডম ম্যাট্রিক্স নিছে, তাদের মধ্যে এজ থাকা লাগবে তো কথা নাই। মেইন নেটওয়ার্কে তাদের মধ্যে কোনো এজ নাও থাকতে পারে। আর তাদের মধ্যে যদি কোনো এজ না থাকে, তাদের মধ্যে ফ্লো করতে হবে। যেখানে জিরো হবে, তাদের মধ্যে মেইন নেটওয়ার্কে যদি কোনো এজ নাই থাকে, ওখানে ফ্লো হওয়া তো সম্ভব না। এই সবাই বুঝতে পারছি? স্যার 2 নাম্বারটা আবার একটু বলবেন। আস্তে আস্তে আমরা তো এই সবাই বুঝতে এটা পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর ইউআর বি এর মধ্যে যেহেতু কোনো এজ নাই, ইউআর বি এর ক্যাপাসিটি কত? ইউর 0। সরি, এখানে যদি তোমরা জবাব লোকেশন করতে পারো ঠিক আছে। এটাকে আমরা ব্র্যাকেট টেবিল করলাম, আমরা জানি না। আমি বেসিক্যালি বাংলা লিখতেছি, এখানে কিভাবে লজিক্যাল ইকুয়ালস কন্ডিশন লিখতেছি না। বেসিক্যালি ইউআর বি ইউতে এবং বি এর কোনোটাই এজের মধ্যে নাই। তাহলে আমাদের ক্লিয়ার হচ্ছে তাদের মধ্যে কোনো ফ্লো থাকবে না, এবং তাদের ক্যাপাসিটিও 0 হবে। তাহলে এই তিনটাকে সবার কাছে ক্লিয়ার? এই নাম্বারটা কি সবার কাছে ক্লিয়ার? আমার কাছে ক্লিয়ার না আচ্ছা, স্যার। তোমার কাছে ক্লিয়ার না? আচ্ছা, তোমার কাছে একটু পরে আসতেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তিনটা কেস আমরা প্রুফ করছি। তিনটা কেস আমরা দেখালাম।
ইউভি এর ক্ষেত্রে একটু চিন্তা করো ইউভি যদি ইতে থাকে এফ অফ ইউভি সমান সি অফ ইউভি রাইট ইউভি যদি ইতে থাকে এফ অফ ইউভি সমান সি অফ ইউভি ইউভি যদি ইতে নাও থাকে সেক্ষেত্রে আমরা কি দেখালাম এফ অফ ইউভি সমান সি অফ ইউভি তাহলে ইউভি এর ক্ষেত্রে আমরা দেখালাম এটাই ক্লিয়ার সবার কাছে ইতে থাকুক বা না থাকুক এফ অফ ইউভি সমান সি অফ ইউভি হচ্ছে আর বি এর ক্ষেত্রে আমরা কি দেখালাম জিরো ইতে থাকুক ইতে থাকলেও জিরো না থাকলেও জিরো আর ইউভি ইতে থাকলেও সি অফ ইউভি না থাকলেও সি অফ ইউভি এই দুটো কি সবার কাছে ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন তাহলে আমরা মেইন পয়েন্টে আসি এই কার্ডের এক বছর ফ্লোট আমরা করতে পারবো এই কার্ডের এক বছর নেট ফ্লো এটা ফর্মুলা ছিল তাহলে ফর্মুলা ছিল এটা রাইট এটা কার্ডের এক বছর ফ্লো হচ্ছে এস এর যত কন্টেক্স আছে তাদের থেকে টি এর দিকে ফ্লো মাইনাস টি থেকে এস এর দিকে ফ্লো এখন আমরা এখানে যা যা দেখছি এটা লিখতে বলতো এটা সামেশন করতে হবে জিরো জিরো আমরা দেখলাম হচ্ছে ভিউ যে কোনো ভিউ আমরা যদি লিখি এখানে ভি হচ্ছে এস টি তে ইউ হচ্ছে এস যে কোনো ভিউ যদি লিখি সেটা ফ্লো হবে জিরো এটা সামেশন করতে হবে 0 এটা সামেশন হবে জিরো এটা সামেশন করতে হবে সিমাস ক্যাপাসিটি দিয়েছে আমরা দেখলাম যে কোনো ইউভি এর জন্য ফ্লো ইকুয়ালস টু ক্যাপাসিটি তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু সামেশন অফ ক্যাপাসিটি অফ ইউভি সম্পূর্ণ চলে এটা সবার জন্য ক্যাপাসিটি ক্লিয়ার সবার কাছে এটা কিসের ফর্মুলা কার্ডের বিল কার্ডের ক্যাপাসিটি ফর্মুলা তাহলে আমরা কি প্রুফ করলাম আমরা যদি এটা কিন্তু যে কোনো কার্ডের জন্য না আমরা যেটা বানাইছি সেটার জন্য আমরা কার্ডটা কিভাবে বানাইছিলাম সোর্স থেকে যারা রিজেবল তারা এখানে থাকবে যারা রিজেবল তারা কি এই পার্টিকুলার কার্ডটার জন্য এফ অফ এস টি সমান সি অফ এস টি সবার কাছে ক্লিয়ার এটা এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানি এফ অফ এস টি সমান কত ম্যাক্স ফ্লো হ্যাঁ ম্যাক্স ফ্লো না ফ্লো তাহলে আমরা কি প্রুফ করব এফ সমান সি অফ এস টি এটা কিন্তু আমরা প্রুফ করতে যাচ্ছি জি স্যার আমরা এটা প্রুফ করতে যাচ্ছিলাম এখন একটা কার্ড আমরা খুঁজে পাবো যেটার জন্য এটা ট্রু হবে বুঝতে পারছি সবাই তাহলে আমরা এটা প্রুফ করলাম আচ্ছা আরেক মিনিট লাগবে লাস্টে একটা ইজি ফ্রি থেকে বলবো আচ্ছা এই থেকে আমরা প্রুফ করতেছি এই যে কি আমাদের এই হচ্ছে আমাদের গ্রাফ এমন একটা কার্ড আছে যেটার জন্য এটা সত্যি সি অফ এস টি সমান তাহলে এখন আমরা কি প্রুফ করব এই এফটা হচ্ছে ম্যাক্স ফ্লো হবে কথাই বুঝতে পারছি আচ্ছা তো এই প্রুফটা শুরু করার আগে আমরা আরেকটা জিনিস দেখছিলাম তাই না তো কি দেখছিলাম এটা আমরা এই প্রুফটা ইকুয়েশনটা শুরু করার আগে কিন্তু দেখছিলাম যে ম্যাক্স ফ্লো কোনো কার্ডের চাইতে বেশি হতে পারবে না তাই না কোনো ফ্লোর চাইতে কোনো কার্ডের চাইতে বেশি হতে পারবে না এখন আমরা এমন একটা ফ্লো আছে যেটা একটা কার্ডের সমান যে কোনো একটা কার্ড আমরা পাইছি যেটা সমান একটা ফ্লো আমার কাছে আছে তাহলে এই ফ্লোটার ভ্যালু এর চাইতে বাড়ানো সম্ভব কিনা কেউ তো বলো এই ফ্লোটার ভ্যালু আমরা যদি একটু আগে প্রুফ করছি এটা শুরু করার আগে আমরা প্রুফ করছি তাই না যে কোনো কার্ডের অ্যাক্রসের ফ্লো কার্ডের অ্যাক্রসের ক্যাপাসিটি চাইতে বেশি হতে পারবে না তাই না জি স্যার তাহলে সেই হিসাবে কার্ডের অ্যাক্রসের ফ্লো সমান হচ্ছে নেটওয়ার্কের ফ্লো আমরা প্রুফ করছিলাম যে নেটওয়ার্কের ফ্লো কখনো কোনো কার্ডের ক্যাপাসিটি চাইতে বেশি হতে পারবে না তাই না এটা কিন্তু আমরা একটু আগে প্রুফ করছিলাম যে ম্যাক্স ফ্লো লেস দ্যান ইকুয়াল টু মিন ফ্যাক্টর কোনো কার্ডের ক্যাপাসিটি চাইতে আমাদের ফ্লো বেশি হতে পারবে না তো এখন আমরা এমন একটা ফ্লো পাইছি যেটার ভ্যালু যে কোনো একটা কার্ডের সমান তাহলে এই নেটওয়ার্ক আমি একটা আনসার দাও যে এই নেটওয়ার্কে এটা চাইতে বেশি ফ্লো পাওয়া সম্ভব কিনা না স্যার কোনো কার্ডকে তো আমরা ক্রস করতে পারবো না তাই না জি স্যার প্রত্যেকটা কার্ডের চাইতে ছোট হতে হবে তেমন একটা ফ্লো যদি পাই যেটা র্যান্ডম যেমন একটা কার্ডের সমান তাহলে এই ফ্লোটাকে কি আর ইনক্রিজ করা সম্ভব না ইনক্রিজ করা সম্ভব না এটা কি ম্যাক্স এটা তাহলে ম্যাক্স ফ্লো বুঝতে পারছেন এই সাথে আমরা এখন ওয়ান প্রুফ করলাম তাহলে আমাদের ম্যাক্স ফ্লো ইনকামে গেল আমরা ফোর ফ্লোটার সহ প্রুফ করলাম স্যার 2 নাম্বার কেসটা ওটা তাহলে পরের ক্লাসে
আচ্ছা ক্লাস শেষ আচ্ছা আচ্ছা বলে দেন স্যার একটু সমস্যা নেই, তাড়াতাড়ি বললে হবে। ক্লাস শেষ কেন কোশ্চেন থাকবে বলো তোমারটা আনসার তোমারটা যদি কোথায় আসছে উপরে উপরে স্যার উপরে, আবার উপরে যান স্যার, একটা হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল করো এই নাম্বারটা ক্লিয়ার করতেছি এই কমা ইউএইচ টা এটা আছে জি স্যার। এইচ টা এই এসটা আছে। এইচ টা আমাদের এটা আছে এটা আছে। এখানে তো আমরা কি ইউজ করছি এখন গুলো 0 হতে হবে তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে কি হবে যদি 0 না হয় যদি 0 না হয় তাহলে এখানে একটা ফ্লো আছে এই যে একটা ফ্লো আচ্ছা, দুই লেভেলের flow যদি flow থাকে তাহলে রেসিডিউয়াল নেটওয়ার্কে কি হবে উল্টা দিকে আর একটা ইয়া তৈরি হবে। হ্যাঁ, এটা আমার দুটা কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাচ্ছে বুঝতে পারছি।